একদিনে। উমেশকে জিজ্ঞাসা করো, উমেশ বলবে থাকে আনি। আড়াই মণি বস্তা, এক বস্তা এক দিনে। ভেন্ডি, ভেন্ডি, ঢেঁড়স, চাল ভেন্ডির গল্প হচ্ছে। ভেন্ডি এখানে মা ভেন্ডি কাটছে, আর ওই ভেন্ডি দেখে বাবাদের ক্ষেতের কথা মনে পড়েছে। কোয়ার্টারে আগে মা আর বাবা মিলে খেতে করতো। বাবা ওই মায়ে করতো, বাবাও থাকতো আর কি। মা ওই খেতে করতো যে, তো ওখানে ওই যে ভেন্ডি গাছ টাছ খেতে, মানে কি ওই বিশাল বড় খেতি করতো সেটা না, মানে হয় না নিজেদের বাগানে যেরকম এই ছোটোখাটো খেতিগুলো নিজেরা করা, ওরকম করতো। যে ভেন্ডির ওই যে কথা বলতেছে, এত বড় বড় ভেন্ডি, ওগুলাই বাবা বলতেছে ওই ভেন্ডি আর বাজারে ওঠে না। কোথায় উঠবে, কোথায় নিজেদের সার নিজেদের ইসে দেওয়া না, কোনোখানে মানে কোনো খারাপ কিছু ইসে দেওয়া না, নিজেদের ক্ষেতের জিনিস তো ভালোই হয়, ওটাই গল্প করছে। আর আমাদের এখানে একজন ভাড়া থাকতো, এখানেই আমাদের এই বাড়িতেই একজন মাদ্রাজি একজন ভাড়া থাকতো। তো ওইটাই বাবা বলতেছে, বলে ওই আঙ্কেলরা যা জিজ্ঞাসা করবা ভেন্ডির কথা, আমরা দেখলেই পালাতো, কারণ বলে বস্তা বস্তা মানে ভেন্ডি না দেওয়া হয়তো ক্ষেতের থেকে উঠে। ওনার এসে আছে ধোসা স্টল আছে, ওই যে প্রায় সময় দেখাই হয়তো ধোসা স্টলটা, হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে, এখন আর ওরকম দেখাও হয় না, তো যাওয়াও হয় না। তো ওই ধোসা স্টলে বানায় না ধোসা টোসা, তো সাম্বার বানায় যে ওইখানে নিয়ে যেতে মনে হয়। এটা আমার বিয়ের আগের কাহিনী। তো ওইটাই আমি বাবাকে বলছি যে আমি তো দেখি নাই, আমার কেন বলতেছো, আমি তো জানি না। মা বলে তুমি দেখছো আমাদের কি এসে দেখতা, তাহলে বলতে হয়, তখন ওই আঙ্কেলের কথা মনে পড়লো। তো চলো সব কথাই বলবো, তার আগে চলো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এই যে এখানে ডাইনিংয়ে বসে কথা বলতে বলতে আরম্ভ করলাম। আর কথা বলতে বলতে না, এদিকে আমি ওই যে ওখানে ভাজা বসে আসছি রান্নাঘরে, বরবটি আলু ভাজি হবে সকালের রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বড় ছেলে ভাজা এগুলো খাবে না, ওই জন্য সকালে আর করা হয়নি। এমনিও মানে কি করা হবে সেটাও জানা ছিল না, তাও ছেলেকে বলেছিলাম বেগুন ফ্রাই করে দেবো নাকি, বলে না মা বেগুনটা ফ্রাই করে দিও না, বেগুনটা খেলে নাকি ওর গা চুলকায়। তো ওই জন্য বলতেছে মা এখন আর দিও না, থাক। বলছে কী দিয়ে খাবা, তো বলতেছে আমার এই যে বাটার দিয়ে চিনি দিয়ে দাও। ওই জন্য দুটো রুটি বানিয়ে বাটার দিয়ে চিনি দিয়ে ওকে টিফিনে দিয়ে দিয়েছি। আর আজকে ছোটো ছেলে ঘুমিয়েই আছে, আর আজকে উপর থেকে নামিনি। রোজ আমরা চলে আসছি, তোমার দাদাভাই ওকে এনে বেবি সাথে ডিভানে দিয়ে যায় ফ্যান ছেড়ে, তো আজকে আর ও নামেনি, আজকে উপরেই ঘুমিয়ে আছে। থাক, যখন ওর ইচ্ছা হবে তখন নিজে নিজে নেমে যাবে নাকি। তো চলো আমার দিকে ভাজাটা কী বলছে একটু দেখে আসি। এই দেখো আমার ভাজা কী বলছে, আলুগুলো দেখো কি সুন্দর লাল লাল হয়ে ফ্রাই হয়ে গেছে। ওইটা নামিয়ে বরবটিটা দেবো, বরবটিটা দিয়ে নিই, তারপরে আরও কত আরও অনেক কিছু খেতে করতো মা, ওরা জিজ্ঞাসা করবো, চলো তোমরাও একটু জানবা। তো দিয়ে দিলাম সম্পূর্ণ বরবটিটা, আর এখন গিয়ে কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। আর এদিকে দেখো বড় মাছ আর নিচে ছোটো মাছ, দুটো মাছ বের করে রাখলাম। ছোটো মাছটা করা হবে বেগুন দিয়ে, বড় মাছটা করবো মূলা দিয়ে। আর লঙ্কাটা নিয়ে আসি। আর এদিকে আমাদের ওরিওকে দেখো শুয়ে আছে, একটু পরে ভাজাটা নামিয়ে নিই, তবে ওকে রুটি বানিয়ে দেবো দুটো, বাবাকেও দেবো আর ওকেও দেবো। এবারে লঙ্কাগুলো আবার কেমন বা ঝাল টাল কী জানি, দেখে মনে হচ্ছে ঝাল হবে। এই কটা নিয়ে নিলাম, দেখা যাক কী হয়। কাঁচা লঙ্কা নুন হলুদ সবই দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিই। এদিকে দেখো মার ভেন্ডি কাটা হয়ে গেছে। এটা আগের ভেন্ডি ছিল, ওই জন্য দেখো ভেন্ডিগুলো একটু নষ্ট হয়ে গেছে। ওই বাঁচে গেছে যতটুকু বাইরেছে অতটুকটা কেটে দিলাম। একটা পেঁয়াজ ওইটা আমাদের দিয়ে দিই। এবার ভেন্ডিটা বলে কুচায় ভাজা করবো। এটা রুটি দিয়ে খাওয়া হয় কুচায় ভাজাটা, তো আজকে মা বলছে ভাত দিয়েও খাওয়া এইভাবে, ভালোই লাগে। পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা। আমাদের খেতে আর ভেন্ডির বাইরে কী কী হতো মা বলো, বলো মা। বাবা ওই মোবাইল দেখছে না, সাউন্ডটা মানে সাউন্ডটা বেশি হয়ে যায়, যে কপি এসে পড়বে না, ওই জন্য বললাম যে বাবা সাউন্ডটা কমাও, মার থেকে সবাই শুনুক কী কী খেতে হয়েছে আমাদের বাড়িতে। আগে মূলো হয়েছে, মূলো না মা, একটা সেই বিশাল বিশাল মূলো হতো। আর মূলো, ভেন্ডি, ওলকপি, 5 কেজি ওজনের ফুলকপি, একটা ফুলকপি ওজন ছিল 5 কেজি। দেখো কত বড় বড় ফুলকপি, বাঁধাকপি, এগুলো আমি পাইনি, আমি পাইছি আমাদের এই যে আগে যে কোয়ার্টারে ছিল ওই কোয়ার্টারে এই খেতি। আর আমরা পরে যে কোয়ার্টারে ছিলাম ওই কোয়ার্টারে এসে হয়েছিল ওলকপি, পালং শাক। পালং শাকের পাতা একটা তামাক পাতার মতো এত বড়,
এত বড় বড়। আর এখানে আমি পালন, এখানে এই মানে কোয়ার্টারে, এটা তো আমি এখানে যখন কোয়ার্টারে ছিলাম এখানে তো তোমাদের সাথে টাকা শ্বশুর এসে একটা করে বাগান দিয়ে দিত। দেখা হয়নি। যদি কখনো আমি পারি তোমাদেরকে দেখাবো আমরা আগে কোন কোয়ার্টারে থাকতাম, যদি আমি পারি তাহলে দেখাবো। তো ওই কোয়ার্টারে আমি আমার বিয়ের পরে যে কোয়ার্টারে আসছি ওই কোয়ার্টারে পালং শাক, তারপরে মা কি বিনস, তারপরে ওলকপি, আলু ওগুলো পেয়েছি। ওলকপিতে একটা একটা যেই এই বড় বড় একটা একটা ওলকপি হতো, মানে একটা হাতের মানে ইসের থেকেও বড় একটা একটা ওলকপি হতো। ডেইলি উঠায় আইনে ডালের সাথে ওলকপি দিয়ে সে আমাদের ঘরে খাওয়া হতো। আর ওলকপি পাতাগুলো বাটা হতো, অনেক কিছু খেতে এখানেও হয়েছে। আর এইসব ভেন্ডি, ফুলকপি, বাঁধাকপি এগুলো আমি পাইনি, এগুলো অন্য কোয়ার্টারে হয়েছিল। তো যদি পারি আমি তোমাদেরকে দেখাবো, যদি আমার হয়, আমি যদি পারি, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম তো ওইখানে ফট করে ভিডিওটা করাও যায় না, ওই জন্যই আর কি। যদি হয় তাহলে দেখাবো, আর না হলে তো বলে লাভ নেই, কী করা যাবে আর। তো চলো, শুনেই তো নিলাম কী কী গাছ ছিল আমাদের বাগানে আগে। আম গাছ, জাম গাছ সবই ছিল। কাঁঠাল গাছ, এখন এখানে যেগুলো আছে এগুলো এখানেও আছে, এখানেও আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এখানেও আছে অনেক কিছু গাছ। তো চলো আমিও যাই, ওখানে ভাজা বসানো আছে, ভাজাটাও নাড়ি চাড়ি দিয়ে আসি না। আগের পুরনো কথা অনেক কিছুই আছে, ওগুলো বলতে বসলে একটা গোটা দিন চলে যাবে, একটা ফিল্ম হয়ে যাবে। ওই অল্প অল্প করে মাঝে মাঝে তোমাদেরকে শোনাবো আর কি। আর হয়তো একদিন একদম সব ওই গল্প নিয়েই বলবো আমি আর মা একদিন। তো চলো ভেন্ডিগুলো নিয়ে যাই রান্নাঘরে, ভাজাটা নামিয়ে তারপরে ভেন্ডিটা বসাবো, আরেক পাশে রুটি বসিয়ে দেবো। ওই যে ওরিওরও খিদা পেয়েছে, তো না ওরিও ও পুরো একদম শুয়ে আছে, ডাকার সাথে সাথে দেখে মুখ কোথায়, ওই যে ওরিও, ওরিও দেখে আবার এই কইস বকি নাকছে। ওরে বাপরে বাপরে কি টানা দিল, বকি নাকছে। এখন এই যে এখন মাম্মাম রুটি বানাবো, ওরিও খাবে। জল বেরোয়েছে কি বাপরে, দেখো জলটা শুকা। ওরিওকে রুটি দেওয়া হয়ে গেছে, এখন ভাইও উঠেছে, ও মুখ টুক ধুয়ে আসবে। আর এদিকে দেখো বাটির মধ্যে বরবটি আর আলু ভাজিটা রেখে দিলাম, আর ভেন্ডিটা এখন ভাজবো। তার আগে ওই দিকে দেখো কি হচ্ছে, কাঁঠাল ভাড়া হচ্ছে, কাঁঠাল। তো আমাদের এখানে যে ওই যে এসএমএস বাড়িটা যে ভাড়া ছিল ওই দাদাটা আজকে বহুদিন পরে আসলো। আজকে আমাদের সাথে তো একটু, ওদের সাথে মানে কি ওরা আর আমাদের রিলেশনটা একটু মানে অন্যরকম হয়ে গেছে, মানে নিজের নিজের মতন হয়ে গেছে, খুব মানে আপন আপন আর কি ভাবটা। তো ওই যে এখন আসছে ওটাই বলছে যে মানে খুব মনে পড়ে আর কি আমাদের কথা ওনাদের, তো ওদেরও কথা আমাদের খুব মনে পড়ে, কারণ বললাম না যে একটা মানে নিজের নিজের ভাব হয়ে গেছে। তো ওটাই আর কি। তো আজকে আসছে না, তো অনেক দিন ধরে কাঁঠাল পাড়ার মানুষ খুঁজে পাচ্ছি না, তার মধ্যে বান্দর এসে এসে আজ কালকে না পরশু দিন একটা আধা খেয়ে আধা গাছে ঝুলছে, মানে এভাবে খেয়ে খেয়ে যাচ্ছে। তো কি করা যাবে, তো ওই জন্য আজকে যখন দাদাভাই আসছে তো মা কথায় কথায় বলতেছিল, তাই বলছি মা কাঁঠালের কথা একটু বলো। তো মা পরে ওই যে কাঁঠালের কথা বললো, তো বলে কিনা আমি এখনই পেরে দিই। তো ওই যে এখনই পাইরে দিই বলতেই দেখো সব পাড়া হয়ে গেছে, দেখো না আরও পারছে নাকি, দেখো কতগুলো কি গন্ধ বেরিয়েছে। ওই যে সব মা সাথে দুটা ছেলে, কে বাচ্চা দুটো আসছে দেখি। ওই ছেলেটাকে আমি ওদিকে বলছিলাম, ও বলছিল গাছে উঠে পাইনি। ও আচ্ছা, একটাকে বাড়ির থেকে নিয়ে আসছে মা। ওই যে উনি একলা উপর থেকে পারতেছে না, একটা কেউ থাকলে সাথে ভালো। ওই দেখো এগুলো পাইকে গেছে, এই দুটো তো পুরো একদম ফাটা হয়ে হ্যাঁ গেছে। এই দুটা পুরো পাইকে গেছে। ওই যে আর ওইখানে ওই যে কাকা পারতেছে, দাদা সরি দাদা ভাই এটা উনি নাই। দেখছো, ওই যে তাও তো পাড়ার মানুষ পাওয়া যাচ্ছিল না, তাও তো এই দাদা ভাইকে দিয়ে পাড়ানো গেল। কত কাঁঠাল হয়েছে এবার গাছে, বাপরে দেখছো কত হয়েছে, এটা বেশি এবার অনেক হয়েছে। এবার আরও আছে গাছে, মা আরও দাদাভাইকে বলছে আর পারতে না। এগুলো সব একটা গাছের, এগুলো সব একটা গাছের, আর আমাদের এখানে আছে হলো প্রায় 3-4টা গাছ আছে। ওই যে আরও 3টা গাছ বাকি আছে, এই একটা গাছের দেখো কতগুলো, দেখেছো, দেখো দেখো বাপরে একটা গাছের এতগুলো। দেখো রান্না বসিয়ে দিলাম, কিছুটা রান্না করে নিয়েছি, আর এখন খালি মাছের ঝোল আর ভাত বাকি আছে। তো এক পাশে ভাতের ঝোল, আরেক পাশে বড় মাছ ভাজা করব। তো এইখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে বড় মাছটাও মানে মাখিয়ে রাখলাম, অনেক আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম। তো এখন ভাজা করব। আর এখানে অল্প আলু মাছের জন্য, এখানে অল্প পেঁয়াজ কুচানো মাছের জন্য, লঙ্কা অল্প বাটা ছিল ওটা দিয়ে ছোটো মাছটা করলাম, আর অল্প লঙ্কা বাটা এখানে এই যে বাটা করে রাখলাম। আর এই যে ছোটো মাছ বেগুন দিয়ে
ছোটো মাছ চচ্চড়ি করেছি। আর এইখানে আছে হলো এই যে একটা মাছ আছে, দেখো মাছটা সেদ্ধ করলাম ওরিওর জন্য, ওকে মাছ দিয়ে ভাত দেবো। আর এখানে মুলো সিদ্ধ আছে মাছের জন্য। তো এগুলো সব জোগাড় করতে করতে দুধ চলে আসছিলো, তো দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দুধও গরম হয়ে গেছে। আর ডাল করলাম আর ভেন্ডি ভাজি করলাম, ডাল আর ভেন্ডি ভাজি। আর এটাকে দেখো তো, এটাকে এই যে তোমাদের দাদাভাই আজকে সকালবেলা খেয়ে যায়নি, আজকে দেখো কত দেরি করে খেয়েছে এখন। তো ডাল আর ভেন্ডি ভাজিটা এর সাথে রেখেছি এই যে ডাইনিংয়ে, এই যে। আর এখানে বেলচা আমাদের সব এই যে মূলো আলু টোকলাগুলো। তো তোমার দাদাভাইকে বললাম ওখানে যে রান্নাঘরে যে সেটা আছে নোংরাটা ওটা, আর এই বেলচা নোংরা আমি যে দুটোটাই তুমি একটু যাও গিয়ে ফেলে দিয়ে আসো। আর এই যে এখানে আছে ডালটা, আর ঝুড়ির নিচে আছে হলো ভাজাগুলো, এই যে ভেন্ডি ভাজা, আর ওখানে অল্পটুকু বরবটি আলু ভাজি আর কুসুমটা রয়েছে। আর এই জাবড়াটা আর ওই জাবড়া দিয়ে জাবড়া ফেলাই দিয়ে আসো। আর এইখানে দেখো আমাদের ওরিও কী করে রে, ওরিও চলে আসছে আবার রান্না করার কারণে, দেখো পুরো তেল গরম হয়ে আসছে, মাছটা ভাজি বসিয়ে দিই। তো দেখো মাছ ভাজি বসিয়ে দিলাম। আর একটু ভাজা হবে। এই তুমি কি করো ওখানে, কি কি বা কথা বলতেছে বাবার সাথে? ঠাকুরা কথা বলুক ভাই, আমি তাড়াতাড়ি তরকারিটা বানাই না। তো এদিকে দেখো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাঘরও পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে এই যে মাছের ঝোল আলুগুলো দিয়ে, এটা একটু গরম আছে, আর বাকি তো সব ডাইনিংয়ে। আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, কারণ এখন প্রায় 2:45 মতন বাজে, তো ওই জন্য সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘর মোছার পরে দিয়ে চলে গেছিলাম কাঁঠাল একটা ছুলতে, কারণ একটা কাঁঠাল প্রচুর পরিমাণে পেকে গেছিলো, তো ওটা একদমই নরম হয়ে গেছিলো। তো ওই জন্য পরে মা বলেছিল যে ওটাকে মানে ছুলে রাখতে, তো ওই জন্য ওটাকে ছুলে রাখতাম। এই দেখো একটা কোয়া দেখো কত বড় বড়। আমার দাদা ভাইয়ের 2-3টা খাওয়া হয়েও গেছে। মুখটা দেখো 2টা হয়েছে, আর বলতেছে রাইখে দিবা, আমি ক্লাস করে এসে খাবো। আমি খাবেটাকে তুমি আর আমি, এত কেউ খায়ও না করে। তো এদিকে বাবা ওই সাইডে বসছে, আর উনি তোমার বড় নাতি তো মনে হয় না খাবে, ও খাইতেই চায় না। আর ওদিকে বাবা খেতে বসছে, এদিকে তোমার দাদা ভাইয়ের, আর ওদিকে ভাইয়ের খাওয়াটা দিয়েছিল, তো ভাই একটু ওরিওকে খাওয়াতে গেছিলো, তো মা গেছে নাকি। তো ওরিওর তারপর আবার কাঁঠালটা ছুলে এসে ওরিওর মাছটা একটু বাইছে নিলাম, ও তো আর কাঁটা সহকারে দেওয়া যায় না, মাছটাকে বাছলাম, বাইছে তারপরে মাছ দিয়ে ওকে ভাত দেওয়া হলো। কালকের অল্প ছোটো মাছ আছে, অল্প বড় মাছের তরকারি আছে, এগুলো খেয়ে নেবো আমি মা না। আমি এসে বসে আছি, আমি আর আমার এই যে ছোটো ছেলে, ও এখন টিভি দেখবে, ওকে এখন টিভি ছেড়ে দিতে লাগে। তো আজকে আর মানে বিকাল থেকে আর আসাই হয়নি, বিকাল থেকে মানে কি সেই খাওয়া দাওয়ার পর থেকে আর আসতেই পারিনি একেবারে। এখন প্রায় 8টা বাজে, এখন আমি 8টা বাজে এখন আসলাম, কারণ সন্ধ্যার সময় কাকিমা ওরা আসছিলো আর কি, সন্ধ্যার সময় ওরা ধরতে পারো প্রায় 5টা 5:30টার দিকে আসছে। তো ওই টাইমে আসছে, তারপরে 7:30 পৌনে 8টার দিকে ওরা আর কি গেছে। তো এখন তো প্রায় বললাম এই 8টা বাজে। তো কাকি ওরা আসলো, কাকির বড় মেয়ের জামাই নাতি ওরা আসছে। তো আমি আর ওগুলো ভিডিও করতে পারিনি, কারণ সবাই তো আর ভিডিওটা আর কি মানে পছন্দ অনেকে করে অনেকে করে না, তো আমিও আর জিজ্ঞাসাও করিনি। তো ওই জন্য আমি আর মানে ওদেরকে আর মানে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি। তো কিছু মনে করো না, কারণ সবাই তো আর ভালোবাসে না। মাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিওটা করবো নাকি, মা বললো না করো না, সবাই তো আর ভালো পায় না। তো জিজ্ঞাসা করে নিলে হয়তো কি জানি হ্যাঁও বলতে পারতো বা নাও বলতে পারতো, কিন্তু আমি আর জিজ্ঞাসা করলাম না, তো আমি আর জিজ্ঞাসা করিনি। তো এই যে কিছুক্ষণ হলো ওরাও গেল, তো আমি এসে একটু ফ্যানটা ছেড়ে যে বসলাম। তো কাকিদের জন্য চা বানালাম, তারপরে পাঁপড় ভাজি করলাম, ডিম কুচ করে দিলাম, তারপরে বিস্কুট দিলাম, অনেক কিছু বানিয়ে দিলাম, অনেক কিছু মধ্যে পাঁপড় আর ডিমটা করে দিলাম। বিস্কুট তো ছিলই, ওই যে এখানে বিস্কুটের মানে গ্রিন এই পায়েছিলাম মধ্যে ব্যাগটার মধ্যে সব বিস্কুটই। তো বিস্কুট দিয়ে চাটা বানিয়ে দিলাম, তো ওরাও খেলো। কতক্ষণ বসলাম, গল্প টল্প করলাম সবাই মিলে, তারপর ওরাও চলে গেলো। আমি এসে বসে আছি। তোমাদের দাদা ভাই গেছে তোজোকে আনতে, আর ওরা আসার সময় গোলাপ জামুন নিয়ে আসছিলো, তো তোমাদের দাদা ভাইও খেলো আর ভাইও খেয়ে গেছে। তো তোমাদের তোজো আসলে পরে ওকে দেবো, আর বাবা মা খাবে না মিষ্টি জিনিস, তো ওই জন্য খাবে না, তো বাকি সবাইকে দেবো। ও ছোটো জন একটা খাইছে, ওকেও একটা খাইয়ে দিলাম।
আর এদিকে কাঁঠালগুলো যে চুলা হয়েছিল ওগুলো তোমাদের দাদাভাই বসে, ওরাও আসছে, তোমাদের দাদাভাইও ক্লাস সেরে আসছে, ওরও 4টা থেকে 5টা পর্যন্ত ক্লাস, ও আসছে। তো পরে বললাম তাহলে কাঁঠালটা খেয়ে নাও, ও বসে কাঁঠালগুলো খেলো। আর অল্প কটা কাঁঠাল আমার জন্য রাখলাম, তো ওটা আমি এখন খেলাম, খেয়েটে যে এখন এসে একটু বসলাম। আজকে তো মনে হয় গরম আরও ফেটে যাবে পুরো, কাঁঠালে এমনি আরও গরম লাগে, তাই না? তো এখন একটু বসবো, ছেলে আসুক, দেখি আসার পরে দিয়ে কি পড়াশোনা করলো, কি পড়াশোনা হলো না হলো ওগুলো জিজ্ঞাসা হবে। আর আজ ছোটোজনকে গিয়ে টিভিটা ছেড়ে দিই, ও টিভি দেখবে, মা মোবাইল দেখছে, বাবা একটু বাইরে হাঁটাহাঁটি করছে। তো চলো যাই, গিয়ে ওকে টিভিটা ছেড়ে দিয়ে আসি। হাঁটছো তুমি? আচ্ছা, ও হাঁটছে। তো এখন কি টিভি দেখবা? চলো। তো কালকে কি এক্সাম আছে? হ্যাঁ, তো এসএসটি কি পড়লি না পড়লি কিছুই তো বললি না, দেখি আয়সা বইটাও নিলি না, দেখি মোবাইলটা নিয়ে বসে বললি। স্যার কি শিখালো, সব চ্যাপ্টার হয়েছে কি না, দেখো অবস্থাটা। ওর কালকে পরীক্ষা, টিউশন থেকে পড়ে আসলে কি পড়া হয়ে যায়? একটু তো ঘরেও রিভিশন দিতে লাগে, তো একটু রিভিশন দিবি না? পাপাটা ডাকি, পাপা কয়টা পড়া ধরুক দেখি। চলে আসলাম একটু ডাইনিংয়ে, কারণ এই যে মা সব ডাল তরকারিগুলো বের করে রাখলো, তো এগুলো একটু ঢাকা দিয়ে রেখে দিই, কিছুক্ষণ পরে দেবো খেতে। আর এদিকে টিভি দেখছে, আমার মনে হয় যে সোফাতে বসছে কি বাবার সাথে। আর এখানে যে তোমার দাদাভাইকে আমি একটু ডাকলাম, কারণ বললাম যে যাও গিয়ে একটু বড়টার পড়া দুটো ধরে দাও, দেখো কি শিখে আসছে। মাথা হিলায়, হ্যাঁ যাবে, ও যেতে যেতে ছেলের খাওয়ার টাইম হয়ে যাবে। ওই দেখো, ও দিবানে বসে বসে টিভি দেখছে, আর ওইদিকে পাশে বাবা বসা আছে। আর এখানে আরেকজনকে দেখো, দেখছ? একটু পরে দিয়ে দেবো খেতে, খায় ঘুমাতে চলে যাস, সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে। তুমি নামে আসো বাবা। ছোটকাও উপরে চলে গেছে, মানে ওরিওকে নিয়ে গেল এখন ভাই। বাবা আসছে যখন ও ওর পাপা আছে, ও বালিশ কোল বালিশ মানে দিবানে মনে হয়, যাও নিয়ে যাও উপরে। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, শুধু আমি আর মাই বসলাম এখন খেতে, যে মা এখানে খাচ্ছে আর আমি এখানে ভাত নিয়ে নিই। তো মা সব বেড়ে রেডি করে দিয়েছে, আমি এসে বসলাম। মাছের তরকারি অল্প রয়ে গেছে, ওই জন্য ওটাকে একটু গরম বসিয়ে রেখে আসলাম। কম আছে দিইনি, মিডিয়াম আছে দিয়ে রেখে আসলাম। একটু উবাল দিক, ভালো মতন উবাল দিলে পরে তারপর বন্ধ করবো। ডালও আছে, ডালটাও গরম করে রেখে দিয়েছি, অনেক আগে ডালটা গরম করেছিলাম, কারণ বাচ্চাদেরকে খাওয়ানোর পরে দিয়ে ডাল আর কেউ খাবে না, বড়জন সবাই মাছের ঝোল দিয়েই খাবে, ওই জন্য আমি আর বেশি করিনি, ডালটা গরম করে রেখেছিলাম। তো বাবার ভাই তো রুটি খেলো, বাবাও আজকে দুদিন ধরে রুটি খাচ্ছে। তো যাই হোক সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বাকি আছি। মারও কথা, আমি কথা বলতে বলতে ওদের সাথে মার খাওয়া হয়ে যাচ্ছে। আর ওই আমার ছোটকা উপরে গেছে, কারণ ভাই তোজো আর ওরিও ওরা উপরে গেছে না, আর আমরা তো কিছুদিন ধরে উপরে ঘুমাচ্ছি, তো ওই জন্য ওর বাবা উপরে আছে। তো এই 2টা দিন আবার তোজো ওর কাকার সাথে ঘুমায় রুমে, আমরা তো ড্রয়িং রুমটাতেই শুই, তো ওর কাকার সাথে 2 দিন ধরে ও ঘুমাচ্ছে, আজকে ওর কাকার সাথেই ঘুমাবে। তো ছোটকা তো আমাদের সাথে নিচেই ঘুমায় না, ওর বাবা উপরে যে, ওই জন্য ও উপরে গেছে, বালিশ নিতে নিচে নামছে, বলে কিনা বালিশ নিতে নিচে নাম। তো সবাই চলে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখনই শেষ করে দিলাম, আগামীকাল আবার চলে আসবো তোমাদের কাছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। এখন